আচ্ছা, আমরা প্লেয়ারটা ক্রিয়েট করছি সাকসেসফুলি। এবারে আমরা সব প্লেয়ার কিভাবে পাবো সেটা দেখব। কিভাবে আমরা একটা রিকোয়েস্টের মাধ্যমে সব প্লেয়ার পাবো, সেই জন্য আমাদের এখান থেকে এই সেশনটা কপি করে নিয়ে এসে এখানে দিব, যাতে আমরা ডেটাবেসের সাথে ডেটাবেস থেকে সব প্লেয়ারগুলো পাই। তারপরে এখান থেকে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে টিম আইডি। টিম আইডি, আচ্ছা টিম আইডি আমরা পরে দিই। টিম আইডি দেওয়ার আগে এখান থেকে আমরা প্লেয়ারগুলো কিভাবে পাবো সেটা দেখে নিই। এটা একটা কিউরি তৈরি করে নিব। কিউরি ইজ ইকুয়াল সিলেক্ট। এই সিলেক্টটা দিব হচ্ছে প্লেয়ার। আমরা প্লেয়ার কলামের ভিতর থেকে সিলেক্ট করব। এই কিউরিটা ইম্পোর্ট হবে হচ্ছে এসকিউএল মডেল। এসকিউএল মডেল ইম্পোর্ট কিউরি। তারপরে এখানে এসে আমরা আরেকটা নিব, প্লেয়ার্স ভ্যারিয়েবল নিব। এখান থেকে আমরা সবগুলো প্লেয়ার ডেটাবেস থেকে করব, নিয়ে আসবো। সেই জন্য আমাদের সেশন ইউজ করতে হবে, সেশন ডট এক্সাক্ট প্লেয়ার। এই কিউরি, এই যে কিউরিটা আমরা আগে বানাইছি, এই কিউরিটাই এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আপনি দিবেন অল, যাতে আমরা সব রেকর্ড আর সব রোগুলো এখান থেকে পাই। তারপরে ইনস্টেড অফ এটা আমরা রিটার্ন করব হচ্ছে প্লেয়ার, সবগুলো প্লেয়ার রিটার্ন করব। সেই জন্য আমরা রিটার্ন টাইপও চেঞ্জ করে দেব। এটা দিব হচ্ছে প্লেয়ার রেসপন্স। সিম্পল প্লেয়ার রেসপন্সটাই, দুইটার ভিতরে পার্থক্য আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা কমা দিয়ে নতুন করে প্লেয়ার রেসপন্স দিব। এটা আরেকটা কপি করে এখানে পেস্ট করে দিব। এখান থেকে যে সিম্পলটা আমরা কেটে দিব, কেটে দিলে দুইটা আপাতত সেমই থাকবে, কিন্তু আসলে ইয়েটা হবে কি, পরিবর্তনটা হবে কি, এখানে ইনক্লুড থাকবে হচ্ছে রিলেটেড এক্সপেন্ডেড ফিল্ডস, এখানে ইনক্লুড থাকবে, আর এখানে এটা থাকবে না, নট ইনক্লুডেড। এই জিনিসটা কি আমরা পরে যখন রিলেশনশিপ করব তখন বুঝতে পারবো। রিলেশনশিপ অন টু অন, অন টু মেনি, মেনি টু মেনি, এই প্লেয়ারের সাথে যখন ধরুন টিমের সাথে একটা প্লেয়ারের রিলেশনশিপ করলাম, একটা টিমে অনেকগুলো প্লেয়ার থাকতে পারে। তো এইখানে যদি আমরা টিম নেই, এই প্লেয়ার রেসপন্সে একটা প্লেয়ারের তো টিমও থাকবে। এই টিম দিলে এখানে আসবে হচ্ছে টিম আইডি, টিম নেম, এই সবগুলো চলে আসবে। কিন্তু এখানে গিয়ে যদি প্লেয়ার দেই, ধরুন এখানে গিয়ে যদি টিম দেই, তো সব কিছু ডিটেলসে আসবে না, সেটা আসবে শুধু নাম্বার আকারে, ধরুন 1 2 এই ধরনের আসবে। তো আমরা পরে যখন রিলেশনশিপ করব আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এটা আপাতত আমরা প্লেয়ার রেসপন্সটা এখানে করে নিলাম। তারপরে এটাই এই ফাংশন থেকে রিটার্ন করে দিই। এই রিটার্ন টাইপটা এইভাবে আমরা দিতে পারি। তো এটা একটা প্লেয়ার রেসপন্স না দিয়ে আমরা দিব হচ্ছে লিস্ট আকারে। লিস্ট আকারে দিলে তো আমরা প্লেয়ারের লিস্টটা পাবো। এই জন্য আমরা টাইপিং থেকে লিস্টটা ইম্পোর্ট করে নেব, ফ্রম টাইপিং ইম্পোর্ট লিস্ট। এটা দিলাম। ওই সেম জিনিসটা আমরা এখানেও করব, ঠিক আছে। ওরা পরে এবারে নতুন করে রিনান করে দেখি, স্টপ এবং রিনান, এটা করে দেখবেন। এখানে গিয়ে এই যে লোকাল হোস্ট 8000 ডক্সে গিয়ে একটা রিলোড দিয়ে নেবেন। রিলোড দেওয়ার পরে এই যে অল প্লেয়ার, এখানে ট্রাইট আউট দিবেন। ট্রাইট আউট দেওয়ার পরে এই যে আপাতত আমরা কয়টা প্লেয়ার পাইতেছি, আসলে একটাই প্লেয়ার পাইতেছি মনে হয়। আচ্ছা এক্সিকিউট করে দেখি। এক্সিকিউট করলে আমরা পাইতেছি ওই যে আইডি 1 থেকে আইডি হচ্ছে 17 পর্যন্ত পাইতেছি, মানে 17টা প্লেয়ার আছে আমাদের। তো আমরা একটু ডেটাবেসে দেখে আসি। এই যে ডেটাবেসে এখানে গিয়ে প্লেয়ারে যাবেন, প্লেয়ারে গেলেই দেখবেন এই যে 17 আইডি পর্যন্ত প্লেয়ার আছে, মানে এই প্লেয়ারগুলোই আমরা পাইতেছি। আরেকটি তৈরি করব, রাউটার তৈরি করব, @router ডট গেট। এখানে পাথটা একটু ডিফারেন্ট হবে। পাথটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা প্লেয়ারের আইডিটা দিব। প্লেয়ারের আইডিটা হবে ডাইনামিক, বিভিন্ন প্লেয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। সেই জন্য ডাইনামিক কোনো কিছু নিতে হলে আপনাকে যে সেকেন্ড ব্রেকেট দিতে হবে। সেকেন্ড ব্রেকেট দিয়ে একটি ভেরিয়েবল তৈরি করে নেবেন এখানেই, প্লেয়ার আইডি। তো ওই ভেরিয়েবলটা আবার ডিফাইন করতে হবে আপনাকে, অন্য জায়গায় দেখাবো কিভাবে। এখানে রেসপন্স মডেল দিবেন, কমা দিয়ে রেসপন্স মডেল। এই রেসপন্স মডেলটা হবে হচ্ছে প্লেয়ার রেসপন্স।
প্লেয়ার রেসপন্স দেওয়ার পরে এখানে এসিঙ্ক ফাংশন নিয়ে নেবেন একটা, এসিঙ্ক ডিপ গেট আন্ডারস্কোর প্লেয়ার। এটা দেওয়ার পরে আপনি প্লেয়ার আইডি দিবেন, প্লেয়ার আন্ডারস্কোর আইডি, এখানে দিবেন হচ্ছে ইন্টিজার ফিল্ড, তারপরে দিবেন হচ্ছে সেশন। এই সেশনটা আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে নিয়ে এসে এখানে দিতে পারি, এইখানে দিতে পারি। দেওয়ার পরে আমরা একটা এখান থেকে রিটার্ন করে দিব হচ্ছে প্লেয়ার রেসপন্স, সেজন্য এই রিটার্ন টাইপটা এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে একটা স্টেটমেন্ট ক্রিয়েট করবেন, ডেটাবেসে কিভাবে আপনি কাজ করবেন সেজন্য একটা স্টেটমেন্ট দিবেন, স্টেটমেন্ট, তারপরে সিলেক্ট দিয়ে দিবেন হচ্ছে প্লেয়ার। আমরা প্লেয়ার কলাম থেকে সিলেক্ট করব কলাম, তারপরে একটা হোয়ার ক্লজ দিব, হোয়ার প্লেয়ার ডট আইডি, প্লেয়ার ডট আইডি, যদি প্লেয়ার আইডিটা ম্যাচ করে হচ্ছে আমাদের প্লেয়ার আইডির সাথে, তাহলে আমরা রিটার্ন করব, প্লেয়ার আইডির সাথে তাহলে আমরা রিটার্ন করব। ঠিক আছে, এখানে আমরা দিব হচ্ছে প্লেয়ার রেজাল্ট, প্লেয়ার রেজাল্ট দেওয়ার পরে এখানে আমরা ডেটাবেসে অপারেশন করব, এই সেশনের মাধ্যমে আমরা ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারি। তারপরে দিব হচ্ছে এক্সাক্ট দেওয়ার পরে আমরা যে এখানে এর আগের বার দিয়েছিলাম এই যে কিউরি দিয়েছিলাম, দেখেন এই যে এখানে দিয়েছিলাম কিউরি, এই সেম কিউরিটা আমরা স্টেটমেন্ট লিখলাম, এখানে স্টেটমেন্ট দিলাম, এখানে এক্সিকিউট দিস স্টেটমেন্ট। আর এখান থেকে আমরা লিস্ট আকারে রিটার্ন পাবো, কিন্তু আমরা আসলে লিস্ট চাইতেছি না। ঠিক আছে, তো আমরা ফার্স্ট এলিমেন্টটা চাইতেছি। তো এই সবসময় যে আইডিটা দিবে সেই আইডিতে প্লেয়ার নাও থাকতে পারে, কোনো ভুলভাল আইডিয়া দিতে পারে, সেই জন্য আমরা দিব একটা কন্ডিশন লিখবো, ইফ নট প্লেয়ার রেজাল্ট, তাহলে আমরা এখান থেকে একটা রিটার্ন করে দিব, একটা এক্সেপশন রাইজ করে দিব, অ্যাকচুয়ালি এইচটিটিপি এক্সেপশন। এখান থেকে দিব হচ্ছে স্ট্যাটাস কোডটা হবে হচ্ছে 404, স্ট্যাটাস এইচটিটিপি 404 নট ফাউন্ড, আর হচ্ছে ডিটেল থাকবে কিছু লেখা, সেটা হচ্ছে প্লেয়ার নট ফাউন্ড। তারপরের লাইন থেকে আমরা আমাদের আসল রেজাল্টটা করে দিব, রিটার্ন করে দিব। এখান থেকে দিব হচ্ছে রিটার্ন প্লেয়ার রেজাল্ট। আমরা সেম কাজটা এখানেও করতে পারি, যদি আমরা কোনো প্লেয়ারই না পাই, ধরুন প্লেয়ার্স এরকম যদি হয়, তাহলে দিব হচ্ছে এখানে এরকম এরর দিব, নট ফাউন্ড, তারপরে দিব নো প্লেয়ার্স PLAYERS found for this given filters। আচ্ছা, এই দুইটাই কাজ করা উচিত, আমরা একটু ট্রাই করে দেখি। এখানে এটা হচ্ছে রিরান করে দেখব, প্রথমে রিরান করলাম, রিরান করার পরে এই যে ডক্স, এখান থেকে এই পেজে একটা রিলোড দিতেই হবে আপনাকে। দেওয়ার পরে যে দেখুন নতুন রাউটারটা পাইছি, গেট প্লেয়ার। আর এই দুইটার ভিতরে একটু গোলমাল করে ফেলবেন না, এটা হচ্ছে গেট প্লেয়ার্স, মানে সব প্লেয়ার পাওয়ার জন্য যেটা রাউট, আর এটা হচ্ছে গেট প্লেয়ার, একটা সিঙ্গেল প্লেয়ার আমরা আইডির মাধ্যমে পাবো। আমরা প্রথমে এটা ট্রাই করে দেখি, ট্রাই করে এর আগের বারই দেখছিলাম। এবার দেখুন এই যে তারপরে সাকসেসফুলি কাজ করতেছে, 1 থেকে 17 নম্বর আইডি পর্যন্ত ভ্যালিড, এই আইডিতে আমরা যেটাই দিব সেটাই পাবো। আচ্ছা, আমরা এখানে সিঙ্গেল প্লেয়ার যখন করব, তখন এখানে আইডি দিলাম অন, দেখি এক্সিকিউট করে দেখি যে 1 নম্বর আইডির যে প্লেয়ার সেটা চলে আসছে। এবার আইডি দিয়ে দেখি 5 এক্সিকিউট করে দেখি এই যে 5 নম্বর প্লেয়ার চলে আসছে। এবার দেই একটু 17 নম্বরটাও চলে আসবে, কিন্তু আমাদের যেহেতু 17 পর্যন্তই প্লেয়ার আছে, এরপরে যদি আমি দেই 18, তাহলে একটা এরর আসবে। দেখুন আমরা এই কাস্টম এররটা রাইজ করছি, সেটা হচ্ছে প্লেয়ার নট ফাউন্ড। আবার দেই, এরপরে যত নম্বরে দিবেন 17 পরে এটা আসলে সেম জিনিসই দেখাবে। ঠিক আছে।